স্ত্রী হচ্ছে পুরুষের পোশাক, পুরুষ হচ্ছে স্ত্রীর পোশাক। তুমি হচ্ছে ওর ইজ্জত, ও হচ্ছে তোমার ইজ্জত। ওর জান তুমি, তোমার জানো নাকি? স্ত্রীটা জানের জান, প্রাণের প্রাণ নাকি ভাই? আর স্ত্রীর জানের জান, প্রাণের প্রাণ পুরুষটা নাকি? বিয়ে করে যখন নিয়ে আসলো, তখন স্ত্রীটা যখন আইলো, তখন পুরুষের মাকে কইছে মা আসসালামু আলাইকুম। ওর মাকে মা কইছে, ওর বাপকে কইছে আব্বা আসসালামু আলাইকুম, চা করে এনে দেবো আব্বা। ই কইছে বাপরে, কত কলজা ভরা কথা কইছে রে। নিজের জন্ম বেটাটা আব্বা কহে না রে, পরের বেটি এসে আব্বা কইছে, জীব হইরা গেল। যত মনে দুঃখ ছিল, কষ্ট ছিল, সব হইরা গেল। তো কথা হয়েছে ভাই, যে ওর মাকে মা বলছে, ওর ভাইকে ভাই বলছে, ওর বোনকে বোন বলছে। আপনি যখন শ্বশুরের বাড়ি বেড়াতে যাবেন, তখন আপনার শাশুড়িকে বলছেন মা, আম্মা, শ্বশুরকে আব্বা, শালাকে বড় ভাই, ছোট শালাকে ছোট ভাই, বোনকে বোন, মানে সবই তো মানে দুইজনে একটা জীবন নাকি? তাহলে দুইজনে একটা যখন জীবন, তো স্ত্রীকে পুরুষের জাত মারতে হবে না, আর পুরুষটাকে স্ত্রীর জাত মারতে হবে না। আর স্ত্রী পুরুষের গুপ্ত কথা, ভিতরিয়া কথা অন্য লোকের সাথে বলতে হবে না ভাই। মা বোনেরা তোমরাও শুনেলো, কারোর সাথে পুচ করলো কইতে হবে না। আর আপনারা পুরুষ মানুষ শুনেলেন, স্ত্রী পুরুষের যে গুপ্ত কথা, এইটা গল্প স্বল্প, মানে এই কথা লোককে বলতে হবে না, লোকের সামনে গল্প করতে হবে না, কিছু বলতে হবে না। ভিতরিয়া কথা, গুপ্ত কথা, স্ত্রী পুরুষের কথা লোককে বলতে হবে না। এটা হাদিসের কথা, যে তুমি তোমার ইজ্জত বিলাইও না, তোমার ইজ্জতটাকে তুমি ছুপিয়ে রাখো। তো কথা হচ্ছে যে পুরুষকে ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসতে হবে? নিজের জান দিয়ে, জীবন দিয়ে পুরুষকে ভালোবাসতে হবে। আল্লাহ নারী জাতিকে তৈরি করেছে শুধু পুরুষকে শান্তি দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য। আর স্ত্রীটাকেও যে পুরুষ পেয়েছে, পৃথিবীতে যদি একটা পুরুষ টাকার উপরে শুয়ে থাকে, সোনা চাঁদি হীরা মণি মুক্তার উপরে শুয়ে থাকে, স্ত্রী না থাকে, ওর মনে শান্তি থাকবে যে ভাই? কথা বলেন, শান্তি থাকবে যার স্ত্রী না, ওর মনে শান্তি আছে? জীবনে শান্তি থাকবে না যার স্ত্রী নাই, ওর মনে শান্তি নাই। আদমকে আল্লাহ জান্নাতে রেখেছে, পায়খানা করতে হয় না, পেশাব করতে হয় না, পেট খারাপ হয় না, গড় হজম হয় না, বদ হজম হয় না, কাপড় সাফ করতে হয় না, সর্দি খাসি হয় না, বাই সরে না, সব সময় একেবারে পাক পবিত্র। আর খাইছে, মাস্তি করছে, ঘুরছে, কিন্তু তাও মনের মধ্যে শান্তি নাই, খালি ঝিম ধরে ঘুরছে। মানে মনের মধ্যে খালি ওর চিন্তায় যে আল্লাহ সবই তো পেয়েছে, আল্লাহ খালি একটা তোমার নিয়ামত খালি কমিয়েছে আল্লাহ, ওইটা পেয়ে নিলে আর কোনো দরকার ছিল না। আল্লাহ বলি কি, আল্লাহ তো বুঝতে পারে অন্তর্যামী আল্লাহ। আল্লাহ মনের কথাও জানে, ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, দিলের মধ্যকার কথাটাও আল্লাহ জানে। আপনার ভিতরে খুটমুট করছে যেটা কথা, গুদুর মুদুর মানে একদম ক্রিং ক্রিং করছে, ওইটাও আল্লাহ জানে। মনের কথা আল্লাহ জানে। তো আল্লাহ বুঝতে পারলি, যাকে জান্নাতে এতগুলা ফল ফ্রুট নিয়ামত দিয়েছি, এর মনে শান্তি নেই, কি লিবে ই? তো এই হাওয়ার লেগা পাগলা আদমের লেগে তখন আল্লাহ কি করলে, হাওয়াকে তৈরি করলো। হাওয়াকে তৈরি করে তখন আদমকে দিয়ে দিল, আর মন বিন্দাস ফিরে, আর কিছু লাগবে না, আল্লাহ চলবে জান্নাতে, আর কিছু লাগবে না, মানে যা আছে আছে। মানুষ যদি একটু পেটে কম খেতে পায়, যদি ছিঁড়া কাপড়ও পিনা থাকে, তাও ভালো, কিন্তু স্ত্রী লাগবে, পুরুষকে একটা স্ত্রী লাগবে, স্ত্রীকে একটা পুরুষ লাগবে নাকি? তো এটা হচ্ছে সুখের, শান্তির, আরামের একটা হচ্ছে সুখের জীবন, শান্তির জীবন। পুরুষটা কি খাবে না খাবে, স্ত্রীর সামনে যা কথা বলবে, এখানে গেলাম, এই হলো, দুঃখ হলো, মুসিবত হলো, ভালো হলো, মন্দ হলো, জিয়ের কথা, মনের কথা, পেটের কথা স্ত্রীটাকে বলবে। স্ত্রীটাও জিয়ের, পেটের কথা, অন্তরের কথা, ভালোবাসার কথা সব বলবে পুরুষটাকে, বলে কিনা? পুরুষ বলবে স্ত্রীকে, স্ত্রী বলে পুরুষকে, দুইজনে একটা জীবন সুখে শান্তিতে কাটাবে। কিন্তু পুরুষের বদনাম করিও না, শেখায়ত করিও না। আর আপনারা স্ত্রীর শেখায়ত বদনাম করবেন না, দুর্নাম করবেন না। এবার ভাইরে আমার, বিবি রহিমা কত ভালো স্বামীর সেবা কত করে, যে বিবি রহিমার যখন দেখলো স্বামীর শরীরে মানে একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেল, সারা শরীরে ঘা ঘষাড় হয়ে গেল, বিবি রহিমা স্বামীর পুজগুলাকে চিপা 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 বের করে দেয়, আর গরম পানি করে সারা শরীরকে, মানে সারা শরীরটাকে ধুয়ে দেয় গরম জল করে। আর তার জন্য খানা পানি তৈরি করে, আর তৈরি করে তাকে
তাকে কোলে করে নিয়ে বসে 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 থাকতে পারে না আইয়ুব আলাইহিস সালাম, তাকে কোলে করে নিয়ে বসে থাকে আর খাওয়ার গুলো দাদাগুলোকে নরম করে করে সিজিয়ে তার মুখে দেয় যেন তাড়াতাড়ি হজম হয়ে যায়, তুলে তুলে মুখে দেয়, তাকে খিলায়, কত সেবা করে, তাবেদারি করে। ভাইরা আমার, মায়েরা ভালো করে শুনেন, বিবি রহিমার মতন মনে যেতে হবে তোমাদেরকে, বিবি রহিমার মতন হতে হবে, তাহলে তোমাদের সুখময় স্থান হবে, তোমরা মরার পরে জান্নাত যাবে। তোমার স্বামীর একদিন তোমার জন্য দোয়া করবে, তুমি যদি আগে মারা যাও তোমার স্বামী তোমার জন্য কাঁদবে, দোয়া করবে, কাঁদবে, দোয়া করবে। স্বামী যদি একবার বলে দেয় আল্লাহ তুমি আমার স্ত্রীকে জান্নাতবাসী করো, আল্লাহ আমার স্ত্রীকে ক্ষমা করে দাও, আমার স্ত্রী মনের মতো আমার দিল ঠান্ডা করা, কলিজা ঠান্ডা করা স্ত্রী ছিল, আর প্রথমকার স্ত্রীর মতন স্ত্রী ভাই পৃথিবীতে আর হবে না। যত 14টা বিয়ে করেন, 14টা বিয়ে যদি করেন, কিন্তু ফার্স্টেকার যেটা স্ত্রী, প্রথমকার স্ত্রী যেমন হয় ভালো হয়, হবে না, হবে জি ভাই। মানুষ মনে মনে কো হেসালা মোর তো বিয়ে করে দেখতো কেমন হবে না হবে, বুঝতে পারছেন, কিন্তু কথা কোনটা ভাই হবে না, মানে আমরা করে দেখেছি তো বুঝতে পারছি, বুঝতে পারছেন, যে দ্বিতীয় স্ত্রীটা কোনোদিন মানে আইগিলা স্ত্রীর মতন হবে না ভাই, জয়টাই করুক, যতই করুক, হবে না। আইগিলা স্ত্রীর গুণ আলাদা, ফার্স্টেকার স্ত্রীর গুণ আলাদা ভাই। তো কথা হলো, যদি ভালো স্ত্রী হয়, স্বামী সব সময় কানবে আর দোয়া করবে আল্লাহ জান্নাত দিও, তো আল্লাহ ওকে জান্নাতবাসী করবে নাকি। বাপ বেটা মরে গেছে আগে, তো বাপ যদি দোয়া করে আল্লাহর বেটা খুবই ভালো ছিল, আল্লাহর বেটাকে জান্নাত দাও, মা দোয়া করছে আল্লাহর বেটাকে জান্নাত দাও, আল্লাহ ক্ষমা করে, তার বেটা খুবই ভালো ছিল, আল্লাহ হার বেটাকে জান্নাত দাও, তো আল্লাহ ওকে জান্নাত দিয়ে দিবে, বাপ মার দোয়া কবুল হয়ে যাবে। তো ওইরকম স্বামী দোয়া যদি করে, তো স্ত্রীর দোয়াটা, স্ত্রীর লেগে দোয়া করে তো কবুল হয়ে যাবে, কিন্তু স্ত্রীটাকে ভালো হতে হবে, স্বামীর সেবা করতে হবে, খিদমত করতে হবে, তাবেদারি করতে হবে, খুশি রাখতে হবে, তাহলে তো জান্নাতে যাবে। আর না হলে এমনি যদি ভাতের থালিতে ঘাটান করে চালিয়ে দিলে, খাও, পানি এনে আই ছেড়ে ছেড়ে দিলে গিলাসটা খাও, হবে, হবে জি ভাই। ওর লেগে দোয়া করবে, ওকে হইতে হবে কার মতন, রহিমার মতন, খাদিজার মতন, তা হইলে পারে পুরুষটা দোয়া করবে আল্লাহ আমার স্ত্রীকে জান্নাত দিও। ভাইরে আমার, কেমন স্ত্রী বনতে হবে, আল্লাহর নবীর বিবি খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন রে ভাই, যে বলে শেষ করা যাবে না। আল্লাহর রাসূলকে এত ভালোবাসতেন, নিজের জান থেকে জীবন থেকেও বেশি ভালোবাসতেন, মানে আল্লাহর রাসূলকে খাদিজা তো ভালোবাসতেন। কোন জায়গা গেলে সবসময় কান খাড়ো করে থাকতো, কোথাও গেলে আল্লাহর নবীকে সব সময় খেয়াল করতেন। গারে হিরাত আল্লাহর নবী 3 দিনের জন্য খানা নিয়ে চলে গেছে, কিন্তু 3 দিন শেষে 4 দিন মানে পড়ে গেছে। খাদিজা বাড়িতে পেরেশান হয়ে গেছে, খাদিজা বাড়িতে শান্তিতে নাই, খাদিজা বাড়িতে শান্তিতে ঘুমাতে পারে না, খালি ঘাটা গলি করছে। একটা লোককে ঘোড়া দিয়ে পাঠালো, তুমি গারে হিরায় যাও, আমার স্বামীকে তুমি তাড়াতাড়ি দেখে এসো। লোকটা দেখতে গেল, দেখতে পেল না। এবার খাদিজা নিজেই ঘোড়া নিয়ে দৌড়ালো, স্বামীকে কত ভালোবাসে, কত ভালোবাসা স্বামীর ওপরে, দৌড়িয়ে গেল। খাদিজা দেখতে পেল না, এক রাস্তা দিয়ে খাদিজা গেছে, অন্য রাস্তা দিয়ে মানে আল্লাহর রাসূল বাড়ি চলে এসেছে রে ভাই। কত ভালোবাসতেন খাদিজা। আল্লাহর রাসূল যখন তাবলীগ করতে যেতেন, দিনের দাওয়াত দিতে যেতেন, মানুষকে যখন কোরআন হাদিসের কথা বলতে যেতেন, মানুষকে দিনের প্রচার করতে যেতেন, খাদিজা করতেন কি উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাত্রিবেলা যখন থাকতেন, তখন মানে আল্লাহর নবী তাবলীগ করে যখন বাড়ি আসতেন, গেটটা একটা খালি ঠকা মারতেন খাদিজা। তো যেমন খাদিজা বলতো রে ভাই, একবার খাদিজা বললে গেট খুলে দিত। আল্লাহর নবী দেখতে দেখতে একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলো,
এরা খেতে যা রাত্রিবেলায় কি তুমি ঘুমাও না? রাত্রিবেলায় কি তুমি বিছানাতে পিঠ ঠেকাও না? কি তুমি শুয়ে থাকো না? ব্যাপার কি? যখনই খাদিজা বলি গেট খুলে দেয়। কি ব্যাপার খাদিজা? আল্লাহর নবীকে খাদিজা বললেন স্বামী গো, যখন আপনি তাবলীগ করতে চলে যান, আপনি দিনের দাওয়াত দিতে চলে যান, আমি বিছানাতে শুয়ে থাকি না, আমি বিছানাতে পিঠ লাগাই না, আমি সারা রাত কেওয়াড়ে পিঠ লাগিয়ে দে, আর কেওয়াড়ে পিঠ লাগিয়ে হুড়কাও লাগাই না, করে কি খিল ঠুকি না, পেট লাগিয়ে দিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকে। যখন চোখ থামে না, চোখ যখন থামে না, তখন কি করে যে মানে একটা পাকে উঠিয়ে নিয়ে আর একটা পায়ে এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকে। পা যখন ব্যথা করতে লেগে যায়, দাঁড়িয়ে থাকা যায় না, এত ব্যথা, তখন ঘুম পালিয়ে যায়, ঘুম আসে না। যখন এটা পা খুব ব্যথা করতে লাগে, আবার এটা পাকের ভাবে উঠিয়ে নি, এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকে। স্বামী গো, সারা রাত এভাবে দাঁড়িয়ে থাকি। রাত 12টা, 1টা, 2টা, 3টার সময় যখন আল্লাহর রাসূল আছে, একটা বাড়ি দেখাতি যা গেট খুলে যায়। মা বোনেরা, এরকম জীবনে করেছো? তোমার স্বামী কোথাও গেছে, হাট গেছে, বাজার গেছে, মাঠে গেছে, ঘাটে গেছে, কোথাও গেছে, তুমি খানা পানি তৈরি করে বাক্সের উপরে রেখে, টেবিলের উপরে রেখে তুমি কি বসে থেকেছ? ঘাটা দেখেছ? কোনো সময় ফোন করেছ? হ্যাঁ, কোনটা আছো? যে এখন তো স্ত্রীর কাছে মোবাইল, পুরুষের কাছে মোবাইল। মোবাইল নাই যে ভাই, সবার কাছে মোবাইল, বাড়তে 14টা মোবাইল, সবারই একটা লোকের 2টা 3টে করে মোবাইল। একটা বড় মোবাইল, একটা ম্যাজিক্যাল মোবাইল, একটা সাইজকল মোবাইল, একটা ছোট মোবাইল, মানে এরকম করে মোবাইলে থাকে সব। তো মোবাইল আছে, তোমার স্বামীকে ফোন করেছো, হ্যাঁ জি, তুমি কোনঠে আছো, তুমি দেরি কেন করছো? দেরি করিও না শোনা, তুমি বাড়ি চলে এসো, হার জান চলে এসো, এরকম কোনোদিন ফোন করেছো? পুরুষকে সোনা জান কহবে না, আর যখন অন্য কোনো ছেলের সাথে যখন ভালোবাসা করবে, তখন ওকে কহবে কোথায় আছো? ওরে হার জান, ওরে হার প্রাণ, ওরে হার সোনা, ওরে হার কলজা। একজনে কইছো ওরে হার ধন, তোর বেট ছেলেটা রেগে গেছে। ধন কেন কইছো? হ্যাঁ, আরে ঝোঁকে বার হয়েছে, রাগিস রে। তো এগুলা হয়েছে কথা। এক খেপা করেছে কি, মোবাইল নিয়ে গেছে, ওর 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 মাকে যা কইছে একটা চ্যাংড়া, ইউটিউবে গেলে, এই ফেসবুকে দেখবে না, শর্ট ভিডিওতে। তো কী করেছে, একটা চ্যাংড়া আমার মাকে যা কয়েছে, মা মোবাইলে কি রাগ করে? বলছে কেনে? কয়েছে যে হার দিদিকে দেখছি, ওনার বহিনকে দেখছে, কয়েছে হার দিদিকে দেখছি যে মোবাইলকে কয়েছে প্লিজ রাগ করো না জানো, প্লিজ রাগ করো না জানো, এরকম করে মোবাইলকে চুম্মা খাইছে। তো মোবাইলটা কি রাগ করেছে নাকি? বলছে ঠিকই কইছে। হ্যাঁ, উনি বাড়ুনলে লেগে দৌড়াইতে, বাড়ুনলে যখন দৌড়াইতে লেগেছে, ওর বহিনও পালাইছে, ছোড়াও দৌড়াইছে, ওর বাবাও দৌড়াইছে, বুঝতে পারলেন? ও মোবাইলকে তো ওইটা কহে না, মোবাইল কি রাগ করে? কিন্তু ওর ভালোবাসাকে কয়েছে প্লিজ জানো রাগ করো না, প্লিজ জানো রাগ করো না। রিক্সাবা বুঝতে পারিনি, মা মোবাইলটা রাগ করলে। এরকম হয়েছে ব্যাপার। তো কথা হয়েছে যে পুরুষটাকে ফোন লাগিয়ে দিবে, পুরুষটাকে ফোন লাগিয়ে দেখো, এবার কোথায় আছে জান, কেমন আছে জান, কেমন আছে সোনা, একটু ডাকো তাড়াতাড়ি, যে রাত করিও না, কোনো জায়গায় ঘুরিও না, মানে তুমি সন্ধ্যা লাগবে বাড়িতে থাকো, শুয়ে যাও, ঘুম পাড়ো, মানে রাত জায়গা কাজটা খুবই খারাপ। কিডনি দুর্বল হবে, হাড় দুর্বল হবে, তোমার লিভার কমজোর হবে, মেলাই মানে অসুখ হয়ে যাবে মানুষকে, বুঝতে পারছেন? তো রাত জাগতে হয় না। তো মা বোনেরা, তোমরা পুরুষটাকে শুধরাইবে, বলবে যে রাইতে ঘুরতে হবে না, কুণ্ঠু যেতে হবে না, সাঁঝের বেলায় শুয়ে যাও। নাবির বৈশিষ্ট্য হলো, নাবির বৈশিষ্ট্য কি জানেন যে ভাই? কথাগুলো ভালো করে শুনেন, খালি চায়ের দিকে দেখছেন সবাই, কথাগুলো ভালো করে শোনেন। যে নাবির বৈশিষ্ট্য হলো, নাবির অভ্যাস হলো কি জানেন? আল্লাহর রাসূল বলেছেন, তোমরা মাগরিবের নামাজ পড়ার পরে খানা খেয়ে নাও, মাগরিবের নামাজ পড়ার পরে রাতকার খানাটা খেয়ে নাও, আর ইশারের নামাজ পড়ার পরে কোনো গল্প করিও না, শুয়ে যাও। নামাজ পড়া আল্লাহর রাসূলের কথা হলো কোনো কথা চলবে না, একদম বিছানা শুয়ে যাও, দুয়াটি পড়ো, ঘুমিয়ে যাও। এখনকার মানুষ করছে গে সবাই রে ভাই, রাতে সারের পরে নমাজ পড়ে এসে ভাত খাবে, ভাত খেয়ে তখন লাগবে গল্প করতে, মানে বহু বেটিলা গল্প করছে, তোমার মারা কয় বহিন, তোমার খালারা কয় বহিন, তোমার ফুফুরা কয় বহিন, তোমার 14 গোষ্ঠী কুণ্ঠে কুণ্ঠে আছে। আর কত লোক দেখবে কি, মানে করবে কি, বিছানে চলে গেল, ঘরে চলে গেল, মোবাইল দেখতে শুরু করে দিলে,
ছেলে পিলে গেলে মোবাইল দেখছে, রাত 12টা বাজিয়ে দিলে, 11টা 12টা বা 1টা বাজিয়ে দিলে তারপরে ঘুমাইতে যাবে রে ভাই। ফজরের নামাজে ঘুম ভাঙে না, জামাত ছুটে গেল, নামাজ ছুটে গেল, এই লোকটা নামাজ পড়তে পারবে না। যেদিন নবীর সুন্নাত ছেড়ে দেবেন আপনার কাছ থেকে দিন চলে যাবে, আপনার কাছ থেকে দিন ইসলাম চলে যাবে, আপনার কাছে থাকবে না। তো কথা হলো মাগরিবের পরে খানা খান, আর মাগরিবের পরে যে খানাটা খাবেন কিন্তু হালকা করে খাবেন, বুঝতে পারছেন? নবীর সুন্নাত মেনে চলেন, বডি স্টিলের হয়ে থাকবে, আবার টান টানা টান কিছু হবে না। আর যখন নবীর সুন্নাত ছেড়ে দেন ভাবনা অসুখ ছুটবে না, পেট খারাপ, ধুম্মা ঢেকুর, ভূমিকা ভাব, দানা খাতে হজম নাই হতে, মানে মেলায় রকমের অসুখ বেসুখ বেমারি শুরু হবে। নবীর সুন্নাত যেদিন ছেড়ে দেবেন ওই দিন আপনাকে বেমারি শুরু হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন তোমরা যখন সকালে খানা খাবে তো সকালকার খানাটা তুমি বাদশাহী খানা খাও, দামি খানা খাও, ভালো খানা খাও। এই গল্প পড়ছো তোমরা, ছেলে পিলে কেন গল্প পড়ছো? সকালে খাবেন বাদশাহী খানা খান, টিফিনটা হ্যান্ডা করে খান, বুঝতে পারলেন? ফল ফ্রুট দিয়ে খান। আর দুপুরে যখন খানা খাবেন লেভারের খানা খান, মাটি তোলা লেভারের মতন সাঁটিয়ে দেন ভাত, যতটি পারবেন হুঁড়িয়া খাইলে না মানে দুপুরে। আর রাত্রে যখন খাবেন পাখির খাওয়া খান, পাখির, বুঝতে পারছেন কথা হলো? বুঝতে পারছেন ভাই? পাখির খানা মানে, পাখির খানা মানে কি? হালকা হাত পাকা রুটি হলে এক পচ্চা খাবেন, ব্যালন পাকা হলে ছোট্ট একটা রুটি খাবেন, আর না হলে রাত্রে 2 খান টস খেয়ে নেবেন, না হলে 2-4 খান বিস্কুট খেয়ে গ্লাস পানি খেয়ে শুয়ে যান, না হলে 2-3টা খেজুর খাইলেন, 2-3টা খেজুর খেয়ে গ্লাস পানি খেয়ে শুয়ে যান। আপনার শরীর টাইট ফিট থাকবে, রাতে পেশাব করার বাড়াতে লাগবে না, পায়খানা করাও লাগবে না, ধম্মা ঢেকুর উঠবে না, বদ হজম হবে না, গড় হজম হবে না, পেটটা খালি থাকলো, কম্প্রেসার মেশিন পেটের মধ্যে চলবে, খালি একদম সাই সাই করে চলে সবকে হজম করে সাউই বাহির করে আপনার সবকে একদম ফ্রি করে দেয়, একদম মন ফ্রি একদম, বুঝলেন? রাতে একবার পেশাব করতে উঠবেন না। আর রাইতে খাইছে একদম পেট ভরা ভাত খাইছে, আর রাইতে তখন আধ ঘন্টা পর পেশাব করা, 1 ঘন্টা পর পেশাব করো, 2 ঘন্টা পরে ঝাড়া ফিরতে যাও, 14 বার উঠছে, কখন নিন পারবে, পোহাতে চোখ মুখ বেদনা শরীর ভালো না। তো তুমি ভুঁড়ো বোঝ করে খাইছো, পেটে জায়গা নাই, একবারে 3 নম্বর গেটের কাছ থেকে 1 নম্বর গেট পর্যন্ত খাইছো, তো তোমার কেন করে কম্প্রেসার মেশিন চলবে? রাইতে যখন শুইতে তখন মেশিন চাক্কা ঘুরে না, কি দিয়া হজম হবে আপনার ভাতটি? নবীর সুন্নাত তরিকা মানেন, আপনার কাজ দিবে। সুন্নাত যেদিন ছেড়ে দেবেন আপনার বেমারি শুরু হবে, অসুখ শুরু হবে, মরবেন আপনি, বুঝতে পারছেন? অকালে মৃত্যু হয়ে যাবে, আপনি কষ্ট করবেন। নবীর সুন্নাত মানেন হয় খাবেন তাও নবীর সুন্নাত, বুঝতে পারছেন? শরীর টাইট ফিট। আল্লাহর রাসূল প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন। কেন রাখতেন জানেন? হাই প্রেশার হবে না, সুগার জিন্দগিতে হবে না, শরীর টাইট ফিট থাকবে। মোটা হইতে চাইছেন না যে আমি মোটা হব, তো মোটা মানুষ ভালো নাই, শান্তি মেনে দেখতে খুব ভালো, মোটা মানুষকে তাগড়াকে দেখতে খুব ভালো, কিন্তু মনে করেন যে শান্তি নাই ভাই। তো কথা হচ্ছে যে দেখেন নবীর সুন্নাত মেনে চলেন, তাহলে আপনার ভিতরে দিন থাকবে, ধর্ম থাকবে, শরীর ভালো থাকবে, ইবাদত বান্দি করে মজা পাবেন। আপনারা কোয়ার্ট বিচার পালাপালি উঠা উঠি করে করছেন, একটুকু আপনারা 10টা মিনিট কালেকশন দিয়ে দেন, তো আপনারা খালি পালাপালি করছেন। তো এই 500 টাকা মাতাবুদ্দিন ভাই দিল, মা বোনেরা কেউ পালাবেন না, আর ভাইরা বাবজিরা পালাবেন না। দেখেন এখন শয়তানকে বেঁধে রেখেছে জিঞ্জির দিয়ে, রোজার মাসে রমজান মাসে 1 মাস বন্ধ থাকে, কিন্তু মানুষকে এমন করে শয়তান বশ করে এলেছে, ও কইছে বেঁধে দাও, কিন্তু আমি ভীষণ মিলে চলে এসেছি। বলে কেন? বলে মানুষকে শয়তানের বড় বাপ করে চলে এসেছি। টাকা যখন উঠার কথা কইবেন, যখনই বক্তারা টাকা চাইবে এই সব উড়ে আলো, তার মানে এই যে শয়তান ওকে কবজাতে করলে। আরে বাপরে, ঝাড়খানের মুখে যে নাকি? ও আমি কই ঝাড়খানের মুখে যে মোবাইলে দেখেছিলেন, তো কই মুখে যে চলে গেছে, 2000 টাকা দিয়ে চলে গেছে। ওরে আল্লাহ, মুখিয়া মানুষ আরো বেশ করে দিতে তক। নারে তাকবীর, আল্লাহ আকবার। এই খাপা, তোমার ঘে ব্যাটারি এখন ফুল চার্জ আছে, একদম হুড়িয়ে দাও, সামিয়ানা যাতে ছিঁড়া দুধ গেল টিয়ে পাড়াস করে জোরে লাগাও। নারে তাকবীর, মুখিয়া জি সাহেব को जिंदाबाद, 2000 টাকা জিন্দাবাদ। নারে তাকবীর।
আল্লাহ তোমার বান্দা মুখে যে আল্লাহ 2000 টাকা দিয়েছে 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ মুখে যে জীবনের কোনো কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হাত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা। এটা একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার মনোদর্শ পূরণ করো, দীর্ঘ বছর রাখো, সুখে শান্তিতে রাখো, ঈমান আমানের সহিত রাখো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা। আমিন আমিন। একটু তাড়াতাড়ি করেন ভাই, ফাটাফাট একটু দান দিয়ে দেন, তারপরে কিন্তু ওয়াজ শুরু করে দেবো, ওয়াজ শোনাবো। আক্তার হোসেন ভাই আমার, আল্লাহ আক্তার ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ মোদির টাকা, আল্লাহ গো কড়কড়া টাকা, আল্লাহকে কড়কড়ে জান্নাত দিও। আল্লাহ তার জীবনে কোনো কথা মাফ করে, জীবনে ভুল ত্রুটি মার্জনা করে, হাত দারাজ করিও, আয়ুকে বৃদ্ধি করিও, মরার পরে সমাজ কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা। আমিন 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 আমিন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সেরা দয়ার নবী, তাহার জোড়া নাই। কত যতন বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়াছ আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশা আগুনে পেলেন, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম জ্বললো না। কত যতনে বানায়াছ আল্লাহ আমার নবীকে। চা সবাইকে দেখে লইল গেলে চলে আলো নাকি চা ঘুরিয়ে জান একটা হু হলে যে লাল চাইলে খেতে পাওয়া যাবে, লাল চাইলে উড়ে গে। হ্যাঁ আল্লাহর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো, ঈমান আমানের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দাও। আল্লাহর পিতা মাতার কবরকে আলোকিত করে দাও, নূর দিয়ে মানামার করে দাও। পিতা মাতা, দাদু দাদি, নানা নানি, আল্লাহ ছেলে পেলে আত্মীয় স্বজন সকলকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে দিন ভাই, এটা রমজান মাস, বরকতের মাস। এখন 100 টাকা দিলে অন্য মাসে আপনাকে 7700 টাকা দিতে, মানে 7000 টাকা দিতে হবে। দুধের চা আছে, ইয়ার চা নেই, এই লাল চা নেই। হ্যাঁ রে বাপরে, গোলমরিচ দেনে, আদা আর পাদা দিয়ে ওয়ালাইকুম সালাম। কটি দিলেন? 100 কম হয়নি ভাই, একটু বেশি করে দেন না যে ভাই, একটু বাড়িয়ে রেখে দেন, আর 100 টাকা দেন। আলহামদুলিল্লাহ, এরা খুব ভালো মানুষ ভাই, এগুলা লোক কাল্লা ডেকে জান্নাতে দিবে। এই খাবার এটাইছো, ও আলহামদুলিল্লাহ, তাও ডাকবে 50 টাকা দেখে না, তাও ডেকে জান্নাতে দিবে। যারা সরল মানুষ, নরম দিলের মানুষ, ওকে আল্লাহ আগে জান্নাতে দিবে। যারা কড়া দিলের মানুষ, ওর রাগ মাটি হবে না, খালি খুন শিবে, শর্ট করে জান্নাত দিয়ে দিবে না, বুঝতে পারলেন? আর যারা নরম দিলের মানুষ হঠাৎ কেনে যাবে, নরম দিলের মানুষ চট করে লড়ি মেয়ে যাবে, পুষলে কহেন ভাইয়ের 100 দিয়ে দিবে। আর যে দিবে না, দিব না, আরে দিয়েছি আমার বাড়ি বালি দিয়ে, ওকে ডাইকে জান্নাতে দেবে না, ওকে কুচলা কেচলা আদা কুচলা করে তারপরে জান্নাতে দিবে। এই যে ভাই, ও বড় ভাই, ওয়ালাইকুম আসসালাম। মোসাওয়াটা করেন, মোসাওয়া করতে পারবেন না? বাড়ি বাড়ি মানা করেছে নাকি? তো করবেন না মানে এটা কেমন কথা? মোসাওয়া করতে হয় না, এটা হাদিস নাই যে মোসাওয়া করতে হয়। রাইট গেছেন, মানে কেউ বাড়ি বাড়ির কথা শুনে তো বুঝলে। তো হ্যাঁ হ্যাঁ, সব সময় শুনতে হয় না, সময় শুনতে হয়। তো যাই হোক, তো আর কিছু টাকা বাড়িয়ে দাও ইনশাল্লাহ, মানে আপনাকে মসজিদের কাজ দিবে, মানে এটা মসজিদের উন্নতি কল্পে জালসা, বুঝতে পেরেছেন? মসজিদের কাজ দিবে এটা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। 200 টাকার 50 কিলো ভুট্টা, আল্লাহ 50 কিলোকে 50 কুইন্টাল বলে গ্রহণ করো। আল্লাহ 200 টাকাকে 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা। আমিন আমিন। তোর বান্দা জি আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরি ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরি ভিখায় আমায় দে রে মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সাদা, পাপি তাপি বান্না মরা, পাপি তাপি বান্না মরা এ যে সংসারে, তোর রহমতেরি ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরি ভিখায় আমায় দে রে মাওলা দে।
আসেন ভাই, একটু তাড়াতাড়ি দানগুলো দেন। আর মা বোনেরা, খালারা, নানিরা, তোমাকে দানগুলো একটু তাড়াতাড়ি দিয়ে পাঠাও, দেরি করি না, ফাটাফাট দাও। ওয়াইজ শোনাবো, তোমাদের সম্পর্কে কিছু কথা বলবো, আমাদের ভাইদেরকে বাবজিদেরকেও কিছু বলবো কথা, এদেরও কথাগুলো শুনবেন, বুঝতে পারলেন? স্বামী স্ত্রীতে একটা সুখের জীবন কাটে দেবে, মিল মহব্বতে, পিয়ার মহব্বতে। স্ত্রীকে যদি ভালোবাসেন, স্ত্রী আপনাকে ভালোবাসে, তো দুনিয়াতেই জান্নাত জি ভাই। ভোগ লাগবে না, তিস্সা লাগবে না, কোনো কিছুই লাগবে না, মনে হয় যে এয়ার কান্ডি শেষের দুনিয়া। আর স্ত্রী পুরুষে যদি মিল না থাকে, তো মনে হয় যে মাঠে সারাদিন পয়সা কাটিয়ে দিয়ে বাড়ি যাবার ইচ্ছা করে না, নাকি? আর যদি স্ত্রী মনের মতন হয়, তো বাড়ি থেকে কোনো যাবার মন করবে না,